কি এরকম পর্দানিশীল হতে হবে কি? বলেন ঠিক কিনা? এরকম উসমান হাদির বইয়ের মতো আমাদের প্রত্যেকটি মা বোনকে এরকম পর্দানিশীল হওয়ার দরকার আছে কিনা? উসমান হাদির বইয়ের মতো যদি আপনি পর্দানিশীল হন, এই দুনিয়া আপনি শান্তি পাবেন এবং কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে কি করবেন? উত্তম যাজা এবং খায়ের পান করবেন। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে 16 নম্বর সূরা আন-নহলের 90 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা মানবিক সমাজ বিনির্মাণে 6 দফা কর্মসূচি দিয়েছেন। কয় দফা? 6 দফা। প্রিয় উপস্থিতি, আমার এই বাংলাদেশ স্বাধীনতার কত বছর হলো বলুন তো দেখি? আমার এই বাংলাদেশ স্বাধীন হলো কত বছর হলো? আমার এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হলো। আমার এই বাংলাদেশ বলুন তো একটা পার্লামেন্ট আছে কিনা? আমার এই বাংলাদেশের ভিতরে একটা সংবিধান আছে। এই সংবিধান দিয়ে আমাদের এই বাংলাদেশটা চলে, ঠিক কিনা বলেন? এই সংবিধান 54 বছর ধরে এই সংবিধান দিয়ে আমাদের দেশ পরিচালনা হচ্ছে। বলুন তো দেখি, পর্যন্ত আমরা এই সংবিধান দিয়ে দেশ পরিচালনা হচ্ছে পর্যন্ত আমাদের এই দেশের ভিতরে আমরা কোনো রকম শান্তির লেশ মাত্র খুঁজে পেয়েছি নাকি? এই 54 বছরের ভিতরে এই সংবিধানকে 17 বার পরিবর্তন করা হয়েছে। যে সরকারের ক্ষমতায় আসে তারা তাদের মন মতো করে সংবিধান পরিবর্তন করে, এরপরেও আমাদের এই বাংলাদেশের ভিতরে কোনো রকম শান্তির আমরা দেখা পাই নাই। বলুন ঠিক কিনা? অথচ কুরআন নাজিলের বয়স 1500 বছর পেরিয়ে গেল, এখন পর্যন্ত বলুন তো দেখি কুরআনুল কারীম কি কোনোদিন কোনো পরিবর্তন হয়েছে নাকি? একটা হরফ পরিবর্তন হয়েছে? কুরআনুল কারীমের একটা হরফ পরিবর্তন হয়নি। তাহলে 17 বার দিয়ে রচিত হতো, তাহলে এ পর্যন্ত আমার এই বাংলাদেশ সোনায় সোহাগা হয়ে যেত। বলেন ঠিক কিনা? কারণ হলো রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলালা মুবাদ্দিলান লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা, তোমার রবের কথার চেয়ে সত্য কথার কারো হতে পারে না, এবং তোমার রবের কথা পরিবর্তন করার মতো এই পৃথিবীতে কেউ নাই, এবং কিয়ামত পর্যন্ত তোমার রবের কথাকে কেউ পরিবর্তন করতে পারবে নাকি? এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, সব থেকে সর্বশ্রোতা হলেন আল্লাহ। আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর কথাই হলো এই পৃথিবীর জমিনে সব থেকে সত্য কথা। আল্লাহর কথার থেকে আর কারো কথা সত্য হতে পারে না। বলুন ঠিক কিনা? আল্লাহর কথা কেউ পরিবর্তন করতে পারবে না। লা মুবাদ্দিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। কুরআন নাজিলের 1500 বছর হয়ে গেল। যতদিন ধরে আমাদের নামাজ ফরজ হয়েছে, প্রত্যেকটি ফরজ নামাজ শুরু করার সময় বলুন তো দেখি কোন সূরা দিয়ে নামাজ শুরু করা হয়? এর রেসপন্স করতে হবে তো। কোন সূরা দিয়ে আমরা নামাজ শুরু করি? সূরাতুল ফাতিহা। এই পর্যন্ত কোনোদিন কি দেখেছেন নাকি যে কোনো ইমাম সাহেব সূরা ইখলাস দিয়ে নামাজ শুরু করেছে? আগামীকালকে থেকে যদি আমার আবু বাইদা ভাই ফজরের নামাজ যদি সূরা ইখলাস দিয়ে শুরু করে, বলেন তো দেখি তার চাকরি থাকবে নাকি? চাকরি তো থাকবে না, বরঞ্চ তাকে অপমান অপদস্থ করে মসজিদ থেকে বের করে দেওয়া হবে। বলুন ঠিক কিনা? এর কারণ হলো, আমি তাই বুঝাইতে চাইলাম, 1500 বছর হয়ে গেল এই কুরআন নাজিলের বয়স, এই পর্যন্ত আল্লাহর বিধানের একটাও পরিবর্তন হলো না। সেই সময় থেকে আজ থেকে 1500 বছর পূর্বে যেমন নামাজের শুরুতে সূরা ফাতিহা পড়া হতো, আজকেও নামাজের শুরুতে সূরা ফাতিহা দিয়ে নামাজ শুরু করা হয়, এবং কিয়ামত পর্যন্ত এই সূরাতুল ফাতিহা দিয়ে নামাজ পড়া হবে। বলুন ঠিক কিনা? এর কি কোনো পরিবর্তন হবে নাকি? যেহেতু আল্লাহর কোরআনের কোনো পরিবর্তন হবে না, আল্লাহর বিধানের যেহেতু কোনো পরিবর্তন হবে না, তাহলে আমি তার দ্বারা বুঝাইতে চাই যে 54 বছর বাংলাদেশ স্বাধীনতার হলো, ডক্টর
সংবিধান দিয়ে 17 বার পরিবর্তন করা হলো, এরপর বাংলার জমিনে আমরা শান্তি খুঁজে পাই নাই। তাহলে আগামীর দিনেও এই সংবিধান যদি বাংলার পার্লামেন্টে থাকে, আমাদের অবশ্যই আমরা বিশ্বাসী, 100% বিশ্বাসী, এই ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে বাংলার জমিনে শান্তি আশা করা যায় না। কারণ আমাদের মালিককে, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, জমিন আইন চলবে কার? আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ আমাদের পালনকর্তা। আর দুনিয়ার জমিনে আমরা মানুষের তৈরি করা আইন দিয়ে শান্তি চাই, তাহলে হবে নাকি? এই মোবাইল একজন তৈরি করেছেন, মোবাইল তিনি তৈরি করেছেন, মোবাইলের আবিষ্কারক বিজ্ঞানী, তার কথা অনুযায়ী তো মোবাইলের কার্যক্রমগুলো চলবে। এখন আপনি যদি মনে করেন একজন মেকারের কথা শুনে বা একজন কামারের কথা শুনে যদি আপনি মোবাইল চালান, মোবাইল যেমন ঠিকভাবে চলবে না, অনুরূপভাবে আল্লাহ তাবারক তাআলা দুনিয়ার জমিনে আমাদেরকে তৈরি করেছেন। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অপারেটর ভাই কোথায়? একটু সাউন্ডটা আর একটু বাড়ায় দেন, আমার স্পিড বেশি দেওয়া লাগতেছে, এবং বক্সও আপনারা রেডি করেন, আমার কষ্ট হচ্ছে কথা বলতে। মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আমার বাড়ি রংপুরে হলো, আমি আপনাদের এলাকার প্রতিবেশী, প্রতিদিনই দেখা হয় আপনাদের সাথে। অল্প সময়ে কথা বলবো, হয়তো বা এই কথাগুলোর মাধ্যমে আমাদের জীবন পরিবর্তন হয়ে যেতে পারে, বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে 54 বছর আমরা লিখলাম, যেহেতু বাংলার জমিনে শান্তির দেখা আমরা পাই নাই, আমরা অভার শিওর আগামীর পার্লামেন্টও যদি এই কোরআনের সংবিধান দিয়ে যদি চলে, তাহলে অবশ্যই বাংলার জমিনে শান্তি আসবে। আর ডক্টর কামালের লেখা সংবিধান দিয়ে যদি আবার দেশ পরিচালনা করে, তাহলে কশ্চিনকালেও শান্তির দেখা আমরা পাবো না, বলুন ঠিক কিনা? ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তোর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়, বলুন আল্লাহর কোরআনের আনব বিজয়। একটা জবানে বন্ধ রাখবেন না, বলুন আল্লাহর কোরআনের আনব বিজয়। একসাথে, আল্লাহর কোরআনের আনব বিজয়। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তোর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়, মোরা আল্লাহর কোরআনের আনব বিজয়। আবু বকরের মতো নির্ভীক হব, অমরের মতো সৈনিক হব, বেলালের মতো হব মুয়াজ্জিন। ছোট থাকব না মোরা চিরদিন, বড় হব নিশ্চয় একদিন। সেই দিন তো আর বেশি দূরে নয়, আল্লাহর কোরআনের আনব বিজয়। আল্লাহু আকবার। ও ভাইপাড়ার মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন, কোনো দিকে লক্ষ্য করবেন না। আগামীর বাংলাদেশ যদি কোরআন অনুযায়ী চলে, তাহলে আমাদের বিশ্বাস এই বাংলার জমিনে ঘরে ঘরে শান্তি ফিরে আসবে, বলুন ঠিক কিনা? এই পার্লামেন্ট যদি কোরআন দিয়ে চলে, তাহলে আমাদের সমাজটা কিরকম হবে? ছোট্ট একটা এক্সাম্পল আমি দিতে চাই। হযরত আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, গভীর রাত্রে তিনি তার খেলাফতের সময় গভীর রাত্রে বেলা তিনি জনগণের খোঁজ খবর নেওয়ার
করার জন্য তিনি বের হতেন। একদিনের ঘটনা, তিনি যখন বের হয়েছেন, হঠাৎ করে তিনি নজর করে দেখতে পাইলেন একটা বাড়ির ভিতর থেকে দুইজন মহিলার কণ্ঠে মৃদু মৃদু শব্দে আওয়াজ আসতেছে। একজন বয়স্ক মহিলা তার কিশোরী মেয়েকে ডেকে বলতেছে, মা আজকে তো দুধ কম হয়েছে, গাভীর দুধ কম হয়েছে, মা তুমি একটু দুধের সঙ্গে পানি মিশিয়ে দাও, তাহলে আমাদের পোষাবে, আমাদের না হলে লস হবে। আজকে যেহেতু দুধ দহন কম হয়েছে, মা এই দুধের ভিতরে তুমি একটু পানি মিশিয়ে দাও, তাহলে আমাদের আর কোনো লস হবে না, আমাদের সংসার চালাতে কোনো রকম কষ্ট হবে না। এই কথা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি শুনতে পেয়েছেন। এবার এই কথা যখন ওই মা তার মেয়েকে বলেছেন, সঙ্গে সঙ্গে মেয়েটা তার মাকে বলতেছে, মা তুমি এটা কেমন কথা বললা? দুধের ভিতরে পানি আমি মিশাইতে পারবো না, কারণ দুধের ভিতরে যদি আমি পানি মিশাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা এই খবর যদি জানতে পারে, তাহলে আমাদের কাউকেই তিনি নিস্তার রাখবেন না, আমাদেরকে তিনি শাস্তি দিবেন। বলুন ঠিক কিনা? যখন এই কথা বলেছেন, এবার বৃদ্ধা মহিলা তার মাকে ওই মেয়েকে ডেকে বলে, ও পাগলি বেটি, এত গভীর রাতে তোমার ওমর তো ঘুমিয়ে রয়েছে, আমরা যে দুধের ভিতরে পানি মিশাবো কিভাবে ওমর টের পাবে? এবার ওই মেয়ে বলল, মা ওমর যদি জানতেও নাও পারে, ওমর যদি দেখতেও নাও পারে, ওমরের আল্লাহ তো আমাদের দুধের পানি মিশা দেখতে পাবেন কিনা বলেন তো? ওমর দেখতে নাও পারে, ওমর যে রব, ওমর যে আল্লাহ, তিনি তো দেখতে পাইতেছে আমরা দুধের ভিতরে পানি মিশাইতেছি। দুধের ভিতরে কি পানি মিশানো যাবে? দুধ একটি পবিত্র খাবার, জান্নাতি খাবার। এই দুধের ভিতরে আমাদের সমাজের লোকেরা পানি মিশায়। আপনাদের ঈশ্বরদীর মানুষরা অনেক ভালো, এই সব দুধে পানি মিশায়। রংপুরের কথা বলছি, আপনারা এইদিকে মনে হয় মিশায় না, কথা বলেন না, আপনারা এইদিকে মিশায়। দুধের ভিতরে পানি মিশা যাবে না, এটা গুনাহের কাজ। কেউ যদি দুধের ভিতরে পানি মিশায়, কাল কিয়ামতের ময়দানে জালিমের কাতারে আল্লাহ দাঁড় করাবেন। ইতিপূর্বে অনেকগুলো কওমকে আল্লাহ ধ্বংস করেছেন, 6টি কওম, এর ভিতরে একটা কওম সম্ভবত শুআয়ব আলাইহিস সালামের কওম। ওই সম্প্রদায়ের লোকেরা ওজনে কম দিত এবং দুধের ভিতরে পানি মিশ্রণ করত, এ কারণে আল্লাহ তাবারক তাআলা তাদেরকে ধ্বংস করে দিয়েছিলেন। বলে নাউযুবিল্লাহ, দুধের ভিতরে আমরা পানি মিশাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার খেলাফতের মসনদে চলে গেলেন। পরদিন সকালবেলা যখন খেলাফতের মসনদে বসা, সবাইকে ডেকে বলেন, ও আমার সঙ্গী সাথীরা, তোমরা কে কোথায় আছো? আমার সন্তান আব্দুল্লাহ কোথায় আছো? দ্রুত গতিতে চলে আসো। আব্দুল্লাহ রে, আমি তোমার জন্য একটা পাত্রীর ব্যবস্থা করেছি, তোমার জন্য আমার একটা পাত্রীর খোঁজ পেয়েছি, আমার বৌমাকে আমি খুঁজে পেয়েছি। অমুক বাড়িতে একজন মেয়ে আছে আল্লাহ বিতু, যে গভীর রাত্রে আল্লাহর ভয়ে দুধে পানি মিশাই নাই, ওই মেয়েটাকে দিয়ে আমি তোমার বিবাহ দিব। পরবর্তীতে ওই মেয়েকে দিয়ে, যে মেয়ের কোনো বংশ পরিচয় নাই, সাধারণ ঘরের একটা মেয়ে, গরিব একটা মেয়ে, ওই মেয়েকে দিয়ে আল্লাহর ভয় থাকার কারণে ওই মেয়েকে দিয়ে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানের বিবাহ দিয়েছেন। এবং ওই মেয়ে আল্লাহর ভয় থাকার কারণে, দুধে পানি না মিশার কারণে, আল্লাহর উপর ভয়, আল্লাহ তাবারক তাআলার কাছে তাওয়াক্কুল করার কারণে, আল্লাহ ভীতির কারণে, পরবর্তীতে ওই মেয়ের ঔরস থেকে আল্লাহ তাবারক তাআলা ইসলামের পঞ্চম খলিফা ওমর ইবনুল আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহিকে এই বাংলার জমিনে প্রেরণ করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই বাংলার জমিনে আগামীতে যদি কোরআনের সংবিধান অনুযায়ী যদি দেশ চলে, আমার এই বাংলার জমিনে মানুষ কমপক্ষে নিরাপত্তাহীনতায় ভুগবে না। বর্তমানে যে নিরাপত্তাহীনতা আমরা ভুগতেছি, মা বোনেরা তাদের ইজ্জত নিয়ে, তাদের সম্ভব নিয়ে ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না। আমার মা বোনেরা ঠিকভাবে চলাফেরা করতে পারতেছে না, এবং আমার মা বোনেরা এরকম জায়গায় জায়গায়, বিভিন্ন জায়গায় এরকম ধর্ষণের শিকার হচ্ছে। এই ব্যবস্থাগুলো, ধর্ষণ থেকে শুরু করে যত রকম চুরি চাট্টামি, যত রকম ডাকাতি, যত রকম লুটতারাজ, যত রকম সন্ত্রাসী, যত রকম চাঁদাবাজি, টেন্ডারবাজির নামে যত রকম অকাম বাংলার জমিনে চলতেছে, কোরআনের সমাজ যদি এই বাংলার জমিনে কায়েম হয়, এই সমস্ত অপকর্মে একটাও বাংলার জমিনে থাকবে
জন্য আগামীর বাংলাদেশ আল্লাহ যেন কোরআন সুন্নাহর বাংলাদেশ করেন, বলে আল্লাহুম্মা আমিন। যদি এই কোরআন দিয়ে বাংলাদেশ চলে, এই বাংলার জমিনে একটা জেনাকারীকে খুঁজে পাওয়া যাবে না। কারণ জেনা যদি কেউ পরক্রিয়া করে, কেউ যদি জেনা করে, তার শাস্তি কি? যদি বিবাহিত নারী হয় তাহলে তার শাস্তি হলো তাকে রজম করে হত্যা করতে হবে, তাকে পাথরে নিক্ষেপ করে হত্যা করতে হবে। আমার এই বাংলার জমিনে কোরআনের সংবিধান না থাকার কারণে বলুন তো দেখি, আমার এই বাংলার জমিনে কি এই আইন আছে? চোর চুরি করলে তার হাত কেটে দিতে হবে, এই আইন আছে? নাই। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন মহিলা সাহাবী আসলো, এসে বলল, ও আল্লাহর হাবিব, আমি জেনা করেছি, এখন জেনা করার কারণে আমার পেটে বাচ্চা এসেছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওগো নবী, আপনি আমার বিচার করুন। নবীজি বললেন, তুমি কি জেনা করার কারণে গর্ভবতী? বলে, হ্যাঁ, আমি গর্ভবতী হয়েছি। বলে, ঠিক আছে, তুমি চলে যাও, বাচ্চা যখন প্রসব হবে এরপরে তুমি আমার কাছে আসো, আমি বিচার করব। মুসলমান বাবাজিরা আমার, ওই মহিলা সাহাবী চলে গেল। 9 মাস বা 10 মাস পরে যখন তার বাচ্চা প্রসব হলো, বাচ্চা প্রসব হওয়ার পরে ছোট্ট বাচ্চাটাকে, দুধের বাচ্চাকে বুকের কাছে নিয়ে, দুধের বাচ্চাকে কোলের মধ্যে নিয়ে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হাজির হয়ে গিয়ে বললেন, ওগো আল্লাহর হাবিব, আপনি আমার জন্য বিচার করে দেন, আমি জিনা করেছি, আপনি বিচার ফয়সালা করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাচ্চা কি তোমার বুকের দুধ খায়? বলে, হ্যাঁ আল্লাহর নবী, আমার বাচ্চা আমার বুকের দুধ খায়। বলে, ঠিক আছে, তুমি তোমার বাচ্চাকে 2 বছর পূর্ণ করে দুধ খাওয়া, এরপর আমার কাছে আসো। এবার এই মহিলা পূর্ণ 2 বছর দুধ পান করানোর পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবার হাজির হলেন। এবং এবার নবীজির কাছে যখন ওই মহিলা হাজির হলেন, তখন তার বাচ্চা দুধ ছেড়েছে, রুটি খেতে পারে। এবার নবীজিকে বললেন, ওগো নবীজি, আমার বাচ্চা দুধ ছেড়েছে, এই দেখেন রুটি খেতে পারে, আপনি আমার বিচার করে দেন। এবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবীরা রে, তোমরা কে আছো এই মহিলার এই মাসুম বাচ্চার দায়িত্ব নিবা? তখন বিশ্বনবীর একজন সাহাবী ওই বাচ্চাটার দায়িত্ব নিলেন। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেহেতু এই মহিলা দুনিয়াতেই থাকতে সে জেনার শাস্তি পেতে চাচ্ছে, কোরআনের আইন অনুযায়ী তোমরা তাকে পাথর নিক্ষেপ করে তার কোমর পর্যন্ত বুক বরাবর তাকে মাটির ভিতরে দাবায় দিয়ে পাথর নিক্ষেপ করে করে তোমরা তাকে দুনিয়ার জীবন থেকে বিদায় দিয়ে দাও। বলেন আল্লাহু আকবার। এবার সাহাবায়ে কেরাম বুক বরাবর তার মাটির ভিতরে দাবায় দিলেন। দেওয়ার পরে এরকম পাথর নিক্ষেপ করতেছেন। বিশ্বনবীর একজন সাহাবী হযরত ওমর ইবনুল খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পাথর নিক্ষেপ করেছেন। ওই মহিলা সাহাবীর শরীরের ফিনকি দিয়ে রক্ত পড়ে ওই খালিদ ইবনুল ওয়ালিদের শরীরের জামার মধ্যে লেগেছে। তখন খালিদ ইবনুল ওয়ালিদ বলেন, আহারে, এই পবিত্র, এই নাপাক রক্ত, অপবিত্র রক্ত আমার শরীরের মধ্যে লাগলো। সে ভৎসনা করতেছেন, তুচ্ছ তাচ্ছিল্য করতেছেন, অবহেলা করতেছেন। এই কথা বিশ্বনবীর কানে চলে এসেছে। নবীজি ডেকে বললেন, খালিদ ইবনুল ওয়ালিদ, তুমি এটা কি কথা বললা? খালিদ রে, এই মহিলা গত 2টি বছর, 2 থেকে 2.5 বছর জিনা করার কারণে সে এত পরিমাণে আল্লাহর কাছে তওবা করেছে। আল্লাহ তাবারক তাআলার কাছে এত পরিমাণে তওবা করেছে, আল্লাহ তাবারক তাআলা তার তওবাকে এমনভাবে কবুল করেছে। এই তওবাকে যদি, এই তওবার সওয়াবকে যদি, এই তওবাকে যদি পুরা মদিনার ভিতরে বন্টন করে দেওয়া হয়, পুরা মদিনাবাসীর সবার গুনাহ মাফ হয়ে যাবে। এরপরে এই মহিলার তওবার সওয়াব আল্লাহর কাছে কমতি হবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে বাংলার এই জমিনে যদি কোরআনের শাসন অনুযায়ী, যদি সংবিধান অনুযায়ী বাংলার জমিন শাসিত হয়, তাহলে বাংলার জমিনে একটা ধর্ষক মাথা চারা দিয়ে থাকতে পারবে না। বলেন ঠিক কিনা? একটা ধর্ষক ধর্ষণ করে থাকতে পারবে না। বাংলার জমিনে তাকে শাস্তি পেতেই হবে। একটা চোর, একটা ডাকাত, একটা মাস্তান বাংলার জমিনে মাথা উঁচু করে থাকতে পারবে না। কিন্তু আমার বাংলার জমিনে তো কোরআন অনুযায়ী শাসন চলে না। এই কারণে তো চোর চুরি করে জেলের ভিতরে যায়, তাকে বিরিয়ানি খাওয়ায়, কাবাব খাওয়ায়। আমার বাংলাদেশে, আমার বাংলার জমিনে একটা ট্র্যাডিশন হলো যে যে ক্রাইম করুক না কেন, বাংলার মুসলমানকে শান্ত করার জন্য তড়ি ঘড়ি করে আসামিকে জেলের ভিতরে বন্দি করা হয়। করার পরে ওখানে মুরগি
মুরগির রান খাওয়া হয়, বিরিয়ানি খাওয়া হয়, আর ওখানে জামাই আদর দিয়ে পালে, বিচারের কোনো নাম নাই। এই ঈশ্বরদীতে দেখেছেন আপনারা, আপনাদের ঘটনা, ঈশ্বরদীর ঘটনা, কুকুর হত্যার কারণে, কুকুরের বাচ্চা পালিতে ফেলার কারণে ওই মহিলাকে জেলের ভিতরে, কাস্টডির ভিতরে ভর্তি করা হয়েছে, বন্দী করা হয়েছে। বাংলার জমিনে কুকুরকে মারলে বিচার হয়, অথচ মানুষ হত্যার বিচার হয় না, বলুন ঠিক কিনা? 2018 সালে আবরার ফাহাদ হত্যা থেকে শুরু করে 2025 সালে উসমান হাদি হত্যা থেকে শুরু করে এ পর্যন্ত যত ক্রাইম হয়েছে, এর একটার বিচার আমরা এখন দেখতে পারি নাই। তাহলে কুকুর হত্যার কারণে যদি তড়িঘড়ি করে আপনার বিচার করতে পারেন, তাহলে কি কুকুরের থেকে মানুষের মর্যাদা কি কম হয়ে গেল নাকি? বলুন ঠিক কিনা? কুকুরের থেকে মানুষের মর্যাদা কম? এখন পর্যন্ত কেন বিচার করা হচ্ছে না আসামিদেরকে? উসমান হাদির আসামিরা কেন ভারতে আশ্রয় নিল? কেন তারা পলাতক? আর ডক্টর ইউনূস সরকার আপনার আবেগী বক্তব্য মানায় না। আপনি একজন দেশের রাষ্ট্রনায়ক, আপনি হুঙ্কার ছাড়বেন যে আগামী 15 দিনের ভিতরে উসমান হাদির হত্যার সমস্ত আসামিদেরকে আমরা বন্দী করে তাদেরকে ফাঁসির মঞ্চে আমরা তাদেরকে উঠাবো, বলেন ঠিক কিনা? আপনি এরকম বক্তব্য দিবেন? আপনি কিভাবে এরকম আবেগী বক্তব্য দিতে পারেন যে ওসমান হাদি এভাবে আমরা তোমাকে বিদায় দিতে চাই না? এই বক্তব্য তো আপনার মানায় না। আপনি বরঞ্চ বলবেন যে আমরা অতি দ্রুত তার বিচার করব, এবং বিচার করে আপনি দেখাবেন। আপনি যদি এই বাংলার জমিনে ইসলাম বলে কেউ যদি তোমাকে আগে আঘাত করে, তারপর তুমি তাকে পাল্টা আঘাত করো। ইসলাম বলে তুমি যদি আক্রমিত হও, এরপরে তুমি তাকে আঘাত করো। ইসলাম কখনো কাউকে আগে আঘাত করতে পারে না। ইসলাম বলে কেউ তোমাকে আঘাত করলে, কেউ ঘুষি দিলে তুমি তাকে ঘুষি দাও, কেউ তোমার হাত কাটলে তুমি তার হাত কাটো, কেউ তোমার পা কাটলে তুমি তার পা কাটো। আগে আক্রমণ করতে ইসলাম বলেন। ইসলামের নির্দেশনা অনুযায়ী হাদিকে যেমন প্রকাশ্যে গুলি করে হত্যা করেছে, ওই সমস্ত সন্ত্রাসীদেরকে আমি আজকের এই ভ্যালুপাড়ার এই তাফসীর মাহফিল থেকে বলতে চাই যে বাংলার জমিনে বাইতুল মুকাররমের সামনে উসমান হাদির এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, নির্মম হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে, এই সন্ত্রাসী, এই খুনিদেরকে বাইতুল মুকাররমের সামনে লাইভ টেলিকাস্ট করে সমস্ত টিভি চ্যানেলে তাদেরকে দেখে স্পষ্টভাবে প্রকাশ্য দিবালোকে তাদেরকে এরকম মাথার ভিতরে গুলি করে অথবা তাদেরকে ফাঁসি দিয়ে এরকম বিচার কার্যকর করতে হবে। বলুন এর পক্ষে কারা কারা রাজি আছেন? চিল্লাহ বলেন আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, বাতিলেরা যেখানে, সন্ত্রাসীরা যেখানে, হত্যাকারীরা যেখানে, এই সমস্ত হত্যাকাণ্ড যদি 2018 সালে আপনার হত্যার যদি আপনি এখন পর্যন্ত এই যে শাস্তি যে আপনি ঝুলিয়ে রেখেছেন, আসামিদেরকে আপনি জেলখানার ভিতরে পালতেছেন, এই যে শাস্তি যে ঝুলে রাখা, এটা হলো ব্রিটিশদের একটা নীতি, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। কোথায় 2018 সাল আর কোথায় 2025? কয় বছর হয়ে গেল বলুন তো? 7 বছর হয়ে গেল। এ পর্যন্ত আবরার ফাহাদের হত্যাকারীদের কোনো বিচার হয়নি। হয়েছে? যদি তার ওই বিচার হতো, তাহলে এ পর্যন্ত আবরার ফাহাদের পরে বাংলাদেশে একটা হত্যাকাণ্ড ঘটতো না। মাগুরার ওই আসিয়া ধর্ষিত হয়ে গেছে, আমার ওই 8 বছরের শিশু বোনের এখন পর্যন্ত তার ধর্ষণের শাস্তি হয় নাই। ওই মাগুরার আসিয়ার ধর্ষণের বিচার যদি আপনি করতেন, তাহলে স্বামীকে হাত পা বেঁধে বগুড়ায় স্ত্রীকে ধর্ষণ করার এরকম দুঃসাহস বাংলার কোন মানুষ দেখাইতে পারত না, বলুন ঠিক কিনা? তাহলে খুনিরা অপকর্ম করে একের পর এক ক্রাইম করে চলে যাচ্ছে, আর আপনারা মুসের মধ্যে তেল দিয়ে সংসদের ভিতরে বসে ফেসবুকের ভিতরে স্ট্যাটাস দিচ্ছেন। আপনি কিসের আইন উপদেষ্টা? ফেসবুকের ভিতরে আপনি ঘোষণা দেন 90 দিনের ভিতরে আপনি শাস্তি কার্যকর করবেন। আরে ভাই, আপনার তো ক্ষমতায় 90 দিন নাই। আপনি তো এই ক্ষমতায় 90 দিন থাকবেন না, তাহলে আপনি কিভাবে ওসমান হাদির বিচার করবেন? বলুন যে আপনি তো এই কথা বলবেন যে আগামী 1 মাসের ভিতরে আমরা যতদিন আছি এর আগেই ওসমান হাদির বিচার আমরা করে ছাড়বো, বলুন ঠিক কিনা? আপনি কি হিসাবে বলেন 90 দিন সময়? আপনার হাতে তো 90 দিন সময় নাই। জাতির সাথে তামাশা করেন।
আমরা অনতি বিলম্বে আমরা এখান থেকে আজকের এই তাফসীর মাহফিল থেকে আমরা বলতে চাই, উসমান হাদিকে যারা প্রকাশ্য হত্যা করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে। বলুন ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। সময় স্বল্পতা, আর অল্প সময়ের ভিতরে কথা বলবো। এজন্য রব্বুল আলামিন দুনিয়ার জমিনে মানবিক সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 6 দফা কর্মসূচি দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। বক্সের লাইন গেলে কি আমাকে দেননি তো? কই কানে আসতেছে কই? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, নামাজ যেমন আল্লাহ বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, তোমাদের উপরে নামাজ ফরজ করা হয়েছে, তেমনি ভাবে তোমাদের উপরে যাকাত ফরজ করা হয়েছে। অনুরূপ ভাবে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা নাহলের 90 নম্বর আয়াতে আল্লাহ তাআলা নামাজ যেমন ফরজ করে দিয়েছেন, রোজা যেমন আমাদের উপরে ফরজ করে দিয়েছেন, যাকাত যেমন ফরজ করে দিয়েছেন, এইরকম কিছু ফরজ বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে 500-এরও বেশি আল্লাহ তাআলা আদেশ নিষেধের আয়াত নাযিল করেছেন কোরআনুল কারীমের ভিতরে। এই 500-এর উপর আয়াতের ভিতরে আল্লাহ আদেশ নিষেধ বিধি বিধানের যতগুলো কথা বলেছেন, এই সমস্ত কথাগুলোকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোট করে, একত্রিত করে, সামারাইজ করে একটি আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। সে আয়াতটি হলো কোরআনুল কারীমে সূরা নাহলের 90 নম্বর আয়াত। আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে 500 বিধিবিধানের আয়াত আছে। চোর চুরি করলে কি শাস্তি, জেনা করলে কি শাস্তি, মদ পান করলে তার কি শাস্তি, এই সংক্রান্ত 500-এরও অধিক আয়াত আল্লাহ কোরআনে নাযিল করেছেন। এই 500-এর উপরে আয়াতে আল্লাহ যা বুঝাইতে চেয়েছেন, এই এক আয়াতের ভিতরে ওই 500 কথাকে আল্লাহ ঢুকাই দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মুসলমান ভাইরা আমার, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই আয়াতের ভিতরে বললেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছেন তোমরা জমিনের ভিতরে তোমরা আদল প্রতিষ্ঠা করো। আদল মানে হলো ইনসাফ করো, জমিনের ভিতরে তোমরা ন্যায় বিচার করো। আমার এই বাংলার জমিনে ন্যায় বিচার না থাকার কারণে চোর চুরি করে, জেলের ভিতরে থেকে ডাকাত হয়ে বাইর হয়। বলুন ঠিক কিনা? ইফটিজিংয়ের অপরাধে জেলের ভিতরে ঢোকে, জেল থেকে বের হওয়ার পর ধর্ষককারী হয়। বলুন ঠিক কিনা? ইফটিজিং করে জেলের ভিতরে ঢোকে, 90 দিন জেল খাটে, ইফটিজিং করার পরে জেলে ঢোকে, জেলের ভিতরে কাবাব খায়, রান খায়, খেয়ে ধর্ষক হয়ে বাইর হয়। বলুন ছোট চোর, পাতি চোর জেলের ভিতরে ঢোকে, জেলের ভিতরে ভালো জামাই আদর পায়, ওখান থেকে বের হয় ডাকাত হয়। কারণ কি? ইনসাফ আদল প্রতিষ্ঠিত না হওয়ার কারণে। ইনসাফ সঠিক ন্যায় বিচার আমার বাংলার জমিনে নাই। যারা প্রকৃত অপরাধী তারা তো বিচার পায় না, বরঞ্চ যারা মাজলুম তারাই বিচার, তারাই এরকম জেলের ভিতরে পুরে মরে। বলেন ঠিক কিনা? গত 17টি বছর আমরা দেখেছি যাদেরকে আয়না ঘরের ভিতরে বন্দী করা হয়েছিল, তারা ম্যাক্সিমাম অধিকাংশ নিরপরাধ ছিল। বলেন ঠিক কিনা? আপনার এই পাবনার জমিনে মতিউর রহমান নিজামী থেকে শুরু করে, আল্লামা সাইদি থেকে শুরু করে, যারা এই জেলের ভিতরে এরকম শহীদ হয়েছেন, যারা এই জেলখানার ভিতরে ছিল, এরা সবাই ছিল নিরপরাধ। তাদের একটাই অপরাধ ছিল, তারা কোরআনের কথা বলেছিলেন। বলুন ঠিক কিনা? বাংলার জমিনে অনেক পাখি আছে, বলুন তো দেখি কোন পাখি কথা বলতে পারে? কথা মনে হয় বুঝেন নাই। বাংলার জমিনে তো অনেক পাখি আছে, কোন পাখি কথা বলতে পারে? ময়না।
এই কারণে ময়নাকে খাঁচার ভিতরে বন্দি করা হয়। আর অন্য কোনো পাখিকে খাঁচার ভিতরে বন্দি করা হয়? বাংলার জমিনে দুনিয়াতে অনেক পাখি রয়েছে, বাবুই পাখি রয়েছে, ময়না পাখি রয়েছে, টিয়া পাখি রয়েছে, কিন্তু কোনো পাখিকে কিন্তু মালিক খাঁচার ভিতরে বন্দি করে না। শুধুমাত্র ময়না পাখিকে খাঁচার ভিতরে বন্দি করে। ময়না পাখির অপরাধ হলো ময়না পাখি কথা বলতে পারে, এই কারণে তাকে বন্দি করে রাখে। অনুরূপভাবে যারা কোরআনের কথা বলে, যারা কোরআনের পক্ষে কথা বলে, আগামীর বাংলাদেশ কোরআন অনুযায়ী হবে, যারা এই কথা বলে তাদেরকে বিগত সময়গুলোতে জেলের ভিতরে বন্দি করা হয়েছিল। যারা এই কোরআনের কথা বলার কারণে যারা বিগত সময়ে এরকম জেলের ভিতরে বন্দি ছিল, তাদের অপরাধ একটাই ছিল, তারা কোরআনের কথা বলেছিল, এই কারণে তাদেরকে এরকম জুলুম করা হয়েছে। বলুন ঠিক কিনা? তাহলে ময়না পাখির অপরাধ কি? সে কথা বলতে পারে, এই কারণে তাকে বন্দি করা হয়। অনুরূপভাবে যারা এই কোরআনের কথা বলে তাদেরকে তারা জেলের ভিতরে বন্দি করে। এই জন্য আমরা এই বাংলার জমিনে আজকের এই মাহফিল থেকে বলতে চাই, আগামীর বাংলার এই ক্ষমতার মসনদে যাতে আর কোনো ফ্যাসিস্ট, আর কোনো নাস্তিক, আর যাতে কোনো রকম স্বৈরাচার এই ক্ষমতার মসনদে বসতে না পারে। ঠিক কিনা? মুসলমান বাবাজিরা আমার, এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, তোমরা সমাজের ভিতরে ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করো। তোমরা সমাজের ভিতরে যখন বিচার করবা, তখন তোমরা ন্যায় বিচার করবা। ন্যায় বিচার যদি তোমরা করো, তাহলে সমাজের ভিতরে কোনো রকম অন্যায় অপকর্ম থাকবে না। এই আদল শব্দের 17টিরও অধিক অর্থ রয়েছে। এর ভিতরে আল্লাহর একজন জলিলুল কদর বান্দা ডক্টর ইউসুফ আল কারজাবি তার কিতাবের ভিতরে আদল শব্দের 17টি অর্থকে এক জায়গায় করে একত্রিত করে একটি অর্থ রূপান্তরিত করেছেন। আদল শব্দের অর্থ উনি করেছেন পাওনা। তার জন্য আমার কথা রেসপন্স পাচ্ছি না। আদল শব্দের অনেকগুলো অর্থ, এই অর্থগুলোকে সামারাইজ করে একত্রিতকরণ করে ডক্টর আল্লামা ইউসুফ আল কারজাবি ওনার কিতাবের ভিতরে একটি অর্থ করেছেন, সেটা হলো পাওনাদারের পাওনা পরিশোধ করা, মানে হলো হকদারের হক পরিপূর্ণ করে দেওয়া। এই বাংলার জমিনে দুনিয়াতে আমরা যারা চলাফেরা করি, এই মসজিদে আজান শুরু হলেই একটু স্টপ করব। এই দুনিয়ার জমিনে আমরা কেউ একা চলতে পারি না। প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি মানুষের উপরে কি নির্ভরশীল। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতর বলেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, দুনিয়ার প্রত্যেকটি মানুষ দায়িত্বশীল। কাল কিয়ামতের ময়দানে তার দায়িত্ব সম্পর্কে তাকে জিজ্ঞাসিত করা হবে। বলুন ঠিক কিনা? এই দুনিয়ার জমিনে ছেলে বাবার কাছে পাওনাদার, বাবা ছেলের কাছে পাওনাদার, স্ত্রী স্বামীর কাছে পাওনাদার, স্বামী স্ত্রীর কাছে পাওনাদার। গ্রামের চৌকিদার থেকে শুরু করে রান্নাঘরে বুয়া থেকে শুরু করে সংসদের প্রধানমন্ত্রী পর্যন্ত প্রত্যেকটি মানুষের কাছে পাওনাদার। বলুন ঠিক কিনা? প্রত্যেকটি মানুষের কাছে পাওনাদার। একজন আরেকজনের কাছে হক আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ওয়া লাম ইউযির উলামানা ফালাইসা মিন্না। তোমাদের সমাজের ভিতরে যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না, এবং আলিম ওলামাদেরকে যারা সম্মান করে না, তাজিম করে না, এই 3 শ্রেণীর লোক আমার দলভুক্ত না, তারা আমার উম্মত নয়। বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবী বলেন, সমাজের ভিতরে যারা ছোটদেরকে স্নেহ করে না, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যারা ছোটদেরকে স্নেহ করে না, ওয়ালাম ইউক্কির কাবীরানা, যারা বড়দেরকে সম্মান করে না, ওয়ালাম ইউযির উলামানা, যারা আলেম ওলামাদেরকে তাজিম করে না, তারা আমার উম্মত নয়। তাহলে তাদের প্রত্যেক ছোটদের হক আছে কিনা? আমরা ছোটদেরকে মসজিদে আসলে অনেক সময় খারাপ ব্যবহার করি, এটা করবেন না ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা। ছোট্ট বাচ্চারা, আচ্ছা,
ছোট্ট বাচ্চারা আগামী ভবিষ্যৎ, তারা মসজিদে আসবে, এখান থেকে তারা শিক্ষা নেবে যে আমাদেরকে নামাজ পড়তে হবে। তাদেরকে আমরা কখনো মসজিদে তাদেরকে আসতে নিষেধ করবো না। এই ছোট্ট বাচ্চাদেরকে আমরা স্নেহ করব, তাদের প্রাপ্য হকটুকু তাদেরকে দিয়ে দেব, এবং বড়দেরকেও আমাদেরকে সম্মান করতে হবে। আজকে রাস্তাঘাটে দেখলে, দোকানপাটে দেখলে অনেক মুরব্বী বসে আছেন, চা খাচ্ছেন, ইয়াং পোলাপান সিগারেট ধরাইতে যায় কিনা? আপনি এইদিকে নাই, রংপুরের কথা বলছি, আপনার এইদিকে সবাই ভালো, আল্লাহর ওলি মানুষ, এইদিকে নাই। এরকম মুরব্বীদের সাথে খারাপ ব্যবহার করে, এরকম করে কিনা? মুরব্বীদের সামন দিয়ে সিগারেট ধরাইতে যায়, গাঞ্জা টানতে যায়, এরকম পোলাপানা আপনার এই স্মৃতিতে আমি দেখিনি। সব রংপুরের কথা বলছি। এবং আলেম ওলামাদেরকে তো সম্মান দূরের কথা, বর্তমান বাংলার জমিনে সব থেকে বেশি মাজলুম অবস্থায় দিন পার করতেছে আলেম ওলামা, মসজিদের মুয়াজ্জিন, খতিব, ইমাম সাহেবরা। বলেন ঠিক কিনা? কারণ খতিবের মুয়াজ্জিনের বেতন হলো 5,000, বাচ্চা তার 4টা, বউ 2টা, একটাই ধরলাম, তার সংসার কিভাবে চলবে? 20 গ্রামে এক মুয়াজ্জিন বেতন হলো 300। তো এক বক্তা সাহেব ওয়াজ করতে গেছে, আসরের নামাজ ওই মসজিদে পড়বে। তো উনি লক্ষ্য করে দেখলেন মুয়াজ্জিন আজান দিয়ে পাশে একটা দোকানে টুস করে যা বসল। তা নামাজের সময় হয়ে গেছে, দেখে বলল, ভাই নামাজের সময় হয়ে গেছে, আপনি না আজান দিয়ে দোকানে বসলেন, মুসল্লি তো কেউ নাই, আসেন আমরা দুজন নামাজ পড়ে। বলতেছে, হুজুর কি আর বলবো, আমি এই মসজিদের মুয়াজ্জিন, আমার বেতন হলো 307 মাস ধরে বাকি। বেতন কত? 307 মাস ধরে বাকি। এই জন্য আমি এই পাশে দোকান দিয়েছি, আমি শুধু আজান দেই, নামাজ পড়ি না। নামাজও পড়ে না, ওই নামাজ পড়ায় না, কারণ ওর তো পেট চলতে হবে। আপনি বেতন দেন 300, আর আপনি ওর পিছন থেকে আপনি নামাজ পড়াইতে বলবেন, ঝাড়ু দিতে বলবেন, আরো কত কাজ, হ্যাঁ মসজিদের খেদমত করতে বলবেন, এগুলো সে কিভাবে আঞ্জাম দেবে? ইমাম সাহেবের বেতন 7,000 টাকা, 8,000 টাকা, তার পরিবার আছে, তার সন্তান আছে, তাদের লেখাপড়া আছে। আজকে আমরা এগুলো বেইনসাফ করতেছি। আমি তাদেরকে বলতে চাই, খতিব সাহেব, ইমাম সাহেব, খাদেম যারা আছে, মুয়াজ্জিন সাহেব, এদের প্রত্যেকেরই আপনাদের প্রাপ্য হক, তাদের সমপরিমাণ বেতন দিতে হবে। আমি বলি, বাংলার জমিনে একজন ইমাম সাহেবের বেতন কমপক্ষে 15,000 করতে হবে। বলুন ঠিক কিনা? যদি কোনো কমিটি বাংলার জমিনে একটা মসজিদের ইমামকে 15,000-এর নিচে বেতন দেন, কাল কিয়ামতের ময়দানে ওই মসজিদের যদি আয় ইনকাম ঠিক থাকে, যদি কমতি থাকে সেটা ভিন্ন বিষয়, থাকার পরেও যদি সিপি ধরেন, টাকা বাইর হইতে চায় না, ইমাম সাহেবকে দিতে চায় না, মুয়াজ্জিনকে দিতে চায় না, ওই টাকা ব্যাংকের ভিতরে রাখে আর সুদ খায়, মসজিদের টাকাও ব্যাংকের ভিতরে রাখে, সুদ খায়। এরকম মনে হয় পাবলিক আপনার এই তবিলের নাই, সব রংপুরের কথা বলছি। মসজিদের ক্যাপিটাল করে ব্যাংকের ভিতরে জমায়, লিপের ভিতরে টাকা উসুল দেয়, অথচ ইমাম সাহেবকে দিতে চায় না, মুয়াজ্জিনকে দিলে ভিতরে আত্মা কলিজা ছিঁড়ে যায়। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাবারক ওয়া তাআলা, ইমাম সাহেব যদি কিয়ামতের ময়দানে অবশ্যই তিনি জবাবদিহি করবেন। কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে যখন জবাবদিহি করবেন, যখন আসামির কাঠগড়ায় আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে যখন মামলা দায়ের করবেন, ওই মসজিদের যারা ক্যাশিয়ার আছেন, মসজিদের যারা সেক্রেটারি আছেন, সভাপতি আছেন, কাল কিয়ামতের ময়দানে আপনারা আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াবে। আপনাকে দাঁড়াতে চান নাকি? আমি আজকের এই ভ্যালুপাড়া মসজিদ থেকে এখানে আলহামদুলিল্লাহ ভালো দেয়, আমি শুনেছি, কিন্তু আমি চাই বাংলার প্রত্যেকটি ইমাম মুয়াজ্জিন যাতে আগামীতে আর মাজলুম অবস্থায় জীবনযাপন না করে, প্রত্যেককে যেন সচ্ছলভাবে তার জীবন যাপন করতে পারে। তার যদি অভাব ঘাটতি থাকে, তাহলে আপনার পিছনে, ওই ইমামের পিছনে আপনার নামাজ শুদ্ধ হবে না, কারণ তার টেনশন থাকবে, আমি এখানে যে বেতন পাই, এই বেতন দিয়ে তো আমার সংসার চলে। তার ইমানের কি থাকবে? ঘাটতি থাকবে। এজন্য আমি আজকের এই জলসা থেকে, এই তাফসীরুল কোরআন মাহফিল থেকে একথাই বলতে চাই, আজকের এই বাংলার জমিনের প্রত্যেকটি মসজিদের ইমাম সাহেব, খাদেম, মুয়াজ্জিন, খতিব সাহেবদের প্রাপ্য সমপরিমাণ, তাদের ইনসাফপূর্ণ তাদেরকে বেতন দিতে হবে। বলুন ঠিক কিনা? যদি না দেন, কাল কিয়ামতের ময়দানে আপনাদেরকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড় হতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা, আমি যতটুকু আলোচনা করেছি এই আয়াতের ভিতরে ঢুকতে পারিনি, অনেকগুলো সমস্যা। নাম্বার 1, সাউন্ড বক্সের কান আজ আসলে আমার গা পুরো ঘেমে গেছে, প্রচণ্ড কষ্ট হয়েছে। যাক, যতটুকু আলোচনা করেছি, আমি আপনাদের প্রতিবেশী, সবসময় আপনাদের সাথে দেখা হয়, আমার জন্য দোয়া করবেন। যতটুকু পেরেছি হক কথা বলেছি, আমি কাউকে ডরাইয়ে কথা বলি না, আমি একমাত্র ভয় করি আল্লাহকে। আমি কারো সামনে এরকম কাউকে কে বাহাবা দিবে, কে কষ্ট পাবে,
কে মন খারাপ করবে, এগুলো দেখার আমার টাইম নাই। আমি কোরআন সুন্নাহ অনুযায়ী কথা বলি। আল্লাহ আমাকে কাল কিয়ামতের ময়দানে যাতে আমাকে আসামির কাঠগড়া আমাকে দাঁড় হতে না হয়, এই জন্য যতটুকু কথা বললাম, আগামীর বাংলাদেশ যাতে এই কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়, আগামীর পার্লামেন্টে যাতে কোরআন দিয়ে সংবিধান চলে, এজন্য আমরা সবাই আমাদের যে আমানত আছে এই আমানত আমরা সঠিকভাবে দিব। আগামীর বাংলাদেশ যাতে কোরআন সুন্নাহর বাংলাদেশ হয়, এই অঙ্গীকারবদ্ধ হয়ে আজকের এই মাহফিল থেকে আমি আপনাদের সম্মুখে আমার আলোচনা শেষ করলাম। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিশেষে আমি আপনাদের কাছে দোয়া প্রার্থী, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল 'আদলি ওয়াল ইহসানি ওয়া وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا. কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে। বলুন ঠিক কিনা? চান কিনা আমাদের এই দেশে একদিন কালিমার পতাকা উঠুক? আমার এই বাংলার সংসদ কোরআন দিয়ে চলুক? কে কে চান? তাকবীর দিয়ে বলুন আল্লাহু আকবার। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার। থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। সকলেই শান্তিতে থাকবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে।
কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আল্লাহু আকবার বলেন, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, অন্যায় অবিচার যেখানে, নারী ধর্ষণ যেখানে, ইফটিজিং যেখানে, অন্যায় জুলুম যেখানে, মানুষ খুন যেখানে, জমির আইল ঠেলা যেখানে, যৌতুক যেখানে, সুদ ঘুষ, এই সমস্ত কাজের ভিতরে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এই সমস্ত কাজ থেকে আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা আগামীর বাংলাদেশ চাই, যাতে আমাদের এই আগামীর বাংলাদেশ কোরআন দিয়ে, এই বাংলাদেশের পার্লামেন্ট যাতে কোরআন দিয়ে চলে, এটা কারা কারা চান? দুই হাত তুলে আমার আল্লাহকে আরেকবার দেখান। অপারেটর ভাই একটু সাউন্ডটা আরেকটু স্মুথ করেন, স্ট্রং করেন। হিরোশিমা ক্রিয়া ও সামাজিক সংঘ ভেলুপাড়া ঈশ্বরদীপ পাবনা জেলার অন্তর্গত মাদ্দাজিল্লাহুল আলী। আজকের মাহফিলের প্রধান আলোচক ডক্টর মোহাম্মদ কাউসার হোসেন, বিশেষ আলোচক হজরত মাওলানা আইয়ুব আলী ফারুকি সহ, এবং পরিচালনায় বড় ভাই মুফতি আবু উবায়দা। আজকের এই মাহফিল যারা ইন্তেজামিয়া করেছেন, আয়োজন করেছেন অক্লান্ত পরিশ্রম করে, আপনাদের সকলকে মোবারকবাদ জানিয়ে আমরা আলোচনার দিকে চলে যাচ্ছি। সর্বপ্রথম আমরা সেই মহান মনিবের দরবারে একটু শুকরিয়া চিত্তে নতশিরে শুকরিয়া আদায় করি, যে মহান মনিব আমাদেরকে দয়া করে মায়া করে আজকের এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতু শুকরিয়া আদায় করছি, সকলে করছি আলহামদুলিল্লাহ। বলুন তো দেখি, আল্লাহ যদি তৌফিক না দিতেন আমরা কি আজকের এই মাহফিলে আসতে পারতাম, বসতে পারতাম? এখনও আজকের এই মাহফিলে অনেকেই নিয়ত করে এসেছেন কোরআন শুনতে, কিন্তু কোরআন না শুনে ওই সমস্ত লোক দেখবেন হাটি বাড়িতে চলে গেছে, হাট বাজারের ভিতরে চলে গেছে, মেলার ভিতরে চলে গেছে। মেলার ভিতরে চলে যে তারা বিভিন্ন রকম ফায়সা কাজের ভিতরে লিপিবদ্ধ হয়ে গেছে। আপনারা শুনে রাখেন, যারা কোরআন শোনার উদ্দেশ্যে এসেছিলেন এখন পর্যন্ত এই ময়দানে আসেননি, জান্নাতের বাগানে আপনারা এখন পর্যন্ত শামিল হননি, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আপনাদের নামে মামলা দায়ের করে আল্লাহ তাআলার পয়গম্বর সেই দিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলাকে বলবে, ওগো রব, আমার এই সমস্ত উম্মতেরা কোরআনকে দুনিয়ার জমিনে তারা হেলায় খেলায় কোরআনকে অবহেলা করেছে। এই কিয়ামতের দিন বিশ্বনবী যখন আপনাদের নামে মামলা দায়ের করবেন, বলুন তো আমাদের কারো বাঁচার কোনো উপায় থাকবে? বিশ্বনবী যদি মামলা দায়ের করে যে এরা কোরআনকে অবহেলা করেছে, তাহলে তো আমাদের কারো বাঁচার উপায় নেই। এজন্য আমি সর্বোপরি আরেকবার আপনাদেরকে অনুরোধ করব, আপনার দ্রুত গতিতে মাহফিলে চলে আসেন। সময় সংক্ষিপ্ত, আমাদের সামনে ইশার সালাত রয়েছে, এজন্য ভূমিকা ছাড়াই আমি আলোচনা শুরু করতেছি। সবাই আমার জন্য একটু প্রাণ ভরে দোয়া করেন, যাতে আল্লাহ আমার এই কণ্ঠকে ঠিক রেখে আজকের আলোচ্য আয়াতের উপরে আল্লাহ তাআলা যেন আমাকে দিক নির্দেশনামূলক গবেষণামূলক কিছু কথা প্রয়োজনীয়, জাতির উপকার হয়, দেশের উপকার হয়, বিশেষ করে ভেলুপাড়া এই সমাজ ঈশ্বরদীর উপকার হয়। আল্লাহ তাআলা সর্বপ্রথম এই কথাগুলোর উপর আমাকে এবং আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুপ্রিয় উপস্থিতি, আমরা এমন একটি সময়ে আজকে এই মাহফিলে বসে আছি, এই পবিত্র একটি সময়ে বাংলাদেশের এমন কোনো একটি জায়গায় আপনি খোঁজ নিয়ে দেখবেন, ঈশ্বরদীর কথাই বলি, ঈশ্বরদীর এই রেঞ্জের ভিতরে এমন একটি জায়গার ভিতরে এই বরকতময় সময়ের ভিতরেও জেনা ব্যভিচার হচ্ছে কিনা বলেন তো? ধর্ষণ হচ্ছে কিনা বলেন তো? বাংলাদেশ বর্তমানে এমন একটি পরিস্থিতির ভিতরে আছে যে এক সেকেন্ডের জন্যও কোনো রকম গুনাহ থেকে মানুষ মুক্ত নয়। এক সেকেন্ডের জন্য মানুষ গুনাহ থেকে মুক্ত নয়, কোনো না কোনো গুনার ভিতরে সে লিপিবদ্ধ রয়েছে, কোনো না কোনো আল্লাহর অবাধ্যতার ভিতরে লিপিবদ্ধ রয়েছে। এমন একটি সময়ের ভিতরে আজকে আমরা উপস্থিত হয়েছি যে বর্তমান সময়ে
আমাদের বর্তমান সময়ে আমরা খুবই নিরাপত্তাহীনতার ভিতরে ভুগতেছি। আমাদের কোনো নিরাপত্তা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার জমিনে যতগুলো নবী এবং রসুল প্রেরণ করেছিলেন, এর ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যতগুলো নবী প্রেরণ করেছেন, এর ভিতরে হযরতে মূসা আলাইহিস সালাম ছিলেন সমস্ত নবীদের ভিতর থেকে রাগী এবং জিদি নবী। লুক অ্যাট মি, আমার দিকে ফলো করেন, এদিকে দেখবেন না, আলোচনার বিঘ্ন সৃষ্টি হয়। এগুলো আগে আপনাদেরকে সেটেল করতে হতো, এটা কোনো কথা হলো? সমস্ত পয়গম্বরদের ভিতরে সব থেকে রাগী এবং জিদি নবীর নাম কি বলেন তো? হযরতে মূসা আলাইহিস সালাম। এবং সাহাবীদের ভিতর থেকে সব থেকে রাগী সাহাবী এবং জিদি সাহাবী ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা। এটা তাদের খারাপ লক্ষণ না। প্রত্যেকটি মানুষের এক একটি হাইসত থাকে, এক একটি স্বভাব থাকে, এটা তাদের স্বভাব। তা পয়গম্বর মূসা আলাইহিস সালামের মুজিজা ছিল তিনি কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে তিনি কথা বলতে পারতেন। যখন যা চাইতেন আল্লাহর কাছে আদায় করে নিতেন, বায়না করতেন। ছোট বাচ্চারা যেমন আমাদের কাছে বায়না করে, যখন যা চাই তখন তাদেরকে তাই দিতে হয়। তো মূসা কালিমুল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বলতেছে, ও আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছে কি চাইবা? বলেন তো দেখি, মারাত্মক একটি কথা বলছে না? এর আগে একবার বলেছিল, ও গো আল্লাহ, আমি তোমাকে দেখতে চাই, সশরীরে দেখতে চাই, তোমার সাথে তো কথা বলি, ফেস টু ফেস তো সাক্ষাৎ হয় না, এভাবে আর ভালো লাগে না, তোমার সাথে সরাসরি দেখা করে কথা বলতে চাই। বারবার যখন জেদ করতেছিল, আল্লাহ বলতেছিলেন লান তারানি, না মূসা, কখনোই সম্ভব না। নামের মধ্যে আল্লাহ তাগিদ দিয়েছেন, কখনোই সম্ভব না। জেদ বাদ করে মূসা আলাইহিস সালাম সেই তুর পাহাড়ে গেছে, আল্লাহর তাজল্লি দেখে ওখানেই বেহুশ হয়ে পড়ে গেছে, আল্লাহকে দেখার সৌভাগ্য হয়নি। এবার আল্লাহর কাছে বায়না করতেছে, আল্লাহ, এই মুহূর্তে যদি তুমি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, তুমি আমার কাছে কি চাইবা চাও? বলেন তো এটা কি সম্ভব? আল্লাহ এত করে বুঝাইতেছেন, মূসা, এটা তো সম্ভব না, তুমি কখনো আমার জায়গায় আসতে পারবা না, আমিও কখনো তোমার জায়গায় আসতে পারবো। বারবার যখন বায়না করতেছে ছোট বাচ্চার মতো, তখন এক পর্যায়ে আল্লাহ বলতেছে, ঠিক আছে, এই মুহূর্তে আমি মূসা, তুমি আল্লাহ, আমি তোমার কাছে চাই দুইটা জিনিস। নাম্বার 1 সুস্থতা, নাম্বার 2 নিরাপত্তা। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মূসা আলাইহিস সালামকে যখন এই ঘোষণা করে দিলেন, মূসা আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে রব্বুল আলামিনকে ডেকে বললেন, ওগো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, আমি মূলত আল্লাহ হওয়ার জন্য আমার কোনো উদ্দেশ্য ছিল না, আমি বরঞ্চ এটা একটা বাহানা করেছি, আমি একটা অভিনয় করেছি, আমি তোমার সঙ্গে একটা বাহানা করেছি। এর কারণ হলো আমি জানতে চেয়েছিলাম যে বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাওয়া লাগে। আমি তো বান্দা, তুমি তো আমার খালিক, তুমি তো আমার মালিক। বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাওয়া লাগে তা তো আমি জানতাম না। এই কারণে আমি একটু বাহানা করেছি, আমি একটু তোমার কাছে অভিনয় করেছি যে এই মুহূর্তে তুমি যদি আল্লাহ হও, তুমি যদি মূসা হও আর আমি যদি আল্লাহ হই, তাহলে তুমি আমার কাছে কি চাইবা চাও। এবার আল্লাহ পাক তখন বললেন, মূসা রে, আমি তোমার কাছে দুইটা জিনিস চাই। নাম্বার 1 হলো সুস্থতা, 2 নাম্বার হলো নিরাপত্তা। এবার এই কথা যখন বললেন, তখন মূসা আলাইহিস সালাম আল্লাহকে মুস্কি মুস্কি হেসে বলে, ওগো আল্লাহ, আমি মূলত আল্লাহ হওয়ার জন্য বলি নাই, আমার উদ্দেশ্য ছিল বান্দা হয়ে আল্লাহর কাছে কি চাওয়া লাগে সেটাই জানা। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে বান্দা হয়ে দুইটা জিনিস আমাদেরকে চাওয়া লাগে, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। নাম্বার 1 হলো সুস্থতা, আর নাম্বার 2 হলো নিরাপত্তা। বলুন ঠিক কিনা? বর্তমানে আমরা এমন একটি সময়ের ভিতরে অতিবাহিত করতেছি, কারো জীবনের কোনো রকম নিরাপত্তা নাই। হুটহাট করে পাখির মতো করে গুলি করে মানুষগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে। বলুন ঠিক কিনা? মানুষের কোনো নিরাপত্তা নাই। সকালবেলা আপনি ঘুম থেকে জীবিকার তাগিদে চলে গেছেন, সন্ধ্যাবেলা বাড়িতে ঠিকভাবে আপনি হেফাজতের সহিত ফিরতে পারবেন কিনা এর কোনো গ্যারান্টি নেই, এর কোনো নিশ্চয়তা নাই। আর বর্তমান যে সময়ে যাইতেছে, নিরাপত্তাহীনতার ভিতরে আমরা চলতেছি। এই নিরাপত্তাহীনতা থাকলে কোনো মানুষের পক্ষে বাংলার জমিনে স্বাভাবিকভাবে চলাফেরা করা সম্ভব নয়। বলুন ঠিক কিনা?
নিরাপত্তাহীনতা ভোগার কারণে গত 12 ডিসেম্বর দেখেছেন আমার ভাই, প্রিয় ভাই হাদিকে, ওসমান হাদিকে পাখির মতো গুলি করে দিন দুপুরে প্রকাশ্যে থেকে গুলি করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, শহীদ করে দেওয়া হয়েছে। বলুন ঠিক কিনা? একজন মানুষ আরেকজন মানুষকে কিভাবে প্রকাশ্যে এরকম করে গুলি করে হত্যা করতে পারে আমার বুঝে আসে না, আমার চিন্তাও আসে না, আমার চিন্তার ভিতরে আসে না যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষকে কিভাবে গুলি করে হত্যা করতে পারে। নিরাপত্তাহীনতার কারণে এরকম হয়েছে। এই নিরাপত্তা ডক্টর ইউনূসকে নিরাপত্তা কনফার্ম করতে হবে। নিরাপত্তা যদি আপনি দিতে না পারেন তাহলে বাংলার জনগণ কিন্তু ঠিকভাবে বাংলার জমিনে স্বাধীনভাবে চলতে পারবে না। আমার ভাই ওসমান হাদি মৃত্যুর আগে বলে গিয়েছিল, আমি যদি ইন্তেকাল করি তোমরা আমার এই আধিপত্যের বিরুদ্ধে আমার যে স্লোগান, আমার যে হুঙ্কার, আমার যে গর্জন তোমরা ততক্ষণ পর্যন্ত থামাইতে পারবা না। যতক্ষণ না পর্যন্ত তোমরা আমার মাথায় গুলি করবা ততক্ষণ পর্যন্ত তোমরা এই আধিপত্য বিরোধী আমার স্লোগানকে বন্ধ করতে পারবে না। সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো। তার দিলের ভিতরে একটাই তামান্না ছিল, আল্লাহ তুমি আমাকে শহীদ হিসেবে কবুল করো। আল্লাহ তার দোয়াকে কবুল করেছেন আর আল্লাহ তাবারক তাআলা তাকে শহীদের মর্তবা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলেন ঠিক কিনা? ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। দেখা তো হবে না আর এই ভুবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। বলুন ঠিক কিনা? আমার ভাই ওসমান হাদি শহীদ হয়ে গেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তাকে যেন শহীদ মর্তবা দান করুন। এবং আরেকটি বিষয় এখানে আপনাদেরকে বলতে চাই, পুরা বাংলাদেশের নারীদের জন্য ওসমান হাদির বড় রোল মডেল। এবং ঈশ্বরদীর মা বোন আপনারা অনেকে আমাকে চেনেন মা, আমি আপনাদেরকে লক্ষ্য করে স্ক্রিনে হয়তো আপনারা দেখতেছেন প্রজেক্টরের মাধ্যমে, আমি আপনাদেরকে বলতে চাই এই ওসমান হাদির বউ আপনাদের প্রত্যেকটি নারীর জন্য, আমাদের প্রত্যেকটি মা বোনদের জন্য বর্তমান সময়ে একজন রোল মডেল। বলেন ঠিক কিনা? এই ওসমান হাদি 12 ডিসেম্বর তার মাথায় গুলিবিদ্ধ হয়েছে এবং 18 ডিসেম্বর তিনি শহীদ হয়েছেন। এই এক সপ্তাহের ভিতরে কোনোদিন তিনি মিডিয়ার সামনে আসেননি, সব সময় তিনি আল্লাহর কাছে দোয়া করেছেন। আর আজকে আমাদের মা বোনেরা ঘরের ভিতরে থাকতে চায় না, কিছু হলেই ঘরের ভিতরে বাইর হয়। বলেন ঠিক কিনা? ওসমান হাদির বউয়ের মতো আমাদের মা বোন